আসসালামু আলাইকুম, কী অবস্থা? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, দাওয়াত ছিল, সবার অনেক মেহমান আসবে। এর জন্য রান্নাবান্না করতেছি সকাল সকাল। আর আজকে গরু মাংস রান্নার দায়িত্ব পড়ছে আমার কাছে। এর জন্য আমি আবার চড়িয়ে দিলাম গরু মাংস রান্নার জন্য। এই যে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিছি আর কি, তেলে আর কি ভাজতেছি একটু। এটা ব্রেস্তা করে রেখে দেবো, আর তারপরে আবার রান্না করব। আর এই ব্রেস্তাটা উঠিয়ে শেষে, মাংস রান্নার শেষে যদি দেওয়া হয় না, অনেক মানে মাংসের টেস্টটা আরও বেড়ে যায়, আমার কাছে এরকমটা মনে হয়। আর এক একজন এক একটা রান্না করবে আজকে। কারো কেউ গরু মাংস, কেউ রোস্ট, কেউ পোলাও, মানে এক একজন এক একটা। কার হাতে রান্না বেশি কত মজা হয়। অনেক মানুষেরই রান্না, যদি অবশ্য আমরা বাবুর্চি দিয়ে করাইনি, আমরা নিজেরাই করছি। এই যে ব্রেস্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব আর কি। উঠিয়ে এই তেলেই আবার মাংসের জন্য আরবার পেঁয়াজ দিয়ে দেবো। দেখেন উঠাচ্ছি। আমার ব্রেস্তা ভাজাটা এত মজা লাগে, আমি মানে ভাজা হয়ে গেলে অর্ধেকটা আমি এমনিতেই খেয়ে ফেলতে পারি। আমার ব্রেস্তা অনেক পছন্দ। এই যে দেখেন, এবার মাংসের জন্য পেঁয়াজ দিয়ে দিছি। এদিকে আমার বড় যা আর কি রোস্ট করবে, এর জন্য রোস্টের মাংসটা ভাজতেছে। তেল গরম হয়ে গেছে, এখন রোস্টের পিসগুলো দিয়ে দিছে। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। এই যে পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে আসছে, এখন আমি এর ভিতরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ বাটা দিছি, আদা বাটা দিলাম, এখন রসুন বাটাটা দিচ্ছি। আর রসুনের কালারটা এরকম হয়েছে কেন, কেউ কি বলতে পারেন? আমি তো জানি না, এরকমটা কখনো হয় না। তবে এবার কেন হলো আমি বলতে পারতেছি না। সবাই বলতেছে এরকম কালারটা কেন হলো। আর কি কালকে ব্লেন্ড করে রেখে দিছি, আজকে সকালে বের করলাম, দেখি পেঁয়াজের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। কেন হলো বলতে পারতেছি না। আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে তারপর জিরা বাটা দিলাম, এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ আর কি তেলটা উঠে না আসে। এই যে দেখেন প্রায় কষানো হয়ে যাচ্ছে, এখন একটু পানি দিয়ে দেব। তারপর গুঁড়ো মশলা যেগুলো আর কি ওগুলো দিব। যে পানি দিয়ে দিছি, এখন যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে, যাতে উপরের তেলটা যখন উঠে আসবে তখন আর কি কষানো হয়ে যাবে। প্রায় কষানো হয়ে গেছে। আর মাংসের মশলাটা যখন কষানো হয়ে যায়, তেল তো উঠেই তারপর মশলাটা কেমন যেন ছিটে আর কি শরীরে আসে ছিটে ছিটে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। একবারে তো এত মানুষের মাংস একসাথে রান্না করা যাবে না, এর জন্য আর কি আলাদা আলাদা রান্নবো দুইবারে আর কি। একসাথে এতগুলো নাড়াচাড়া করতেও তো কষ্ট হয়, তাই না? এর জন্য আমি দুইবারে রান্না করব। এই জন্য এই যে দিয়ে দিচ্ছি। প্রায় 60 জন মানুষ, অনেকজন মানুষেরই, মানে এখানে মোটামুটি অনেকজন, প্রায় 60 জন। যে দিয়ে দিলাম। এই যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিব। তারপর কষানো প্রায় যখন হয়ে আসবে তখন অনেকটা ঝোল উঠে আসবে, এতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর কি। যে ভালোভাবে নেড়েছে, এখন ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই ঢাকনাটা উঠালাম, দেখছেন টকপক টকপক করে ফুটতেছে। আর কি একটা যে সুন্দর স্মেল বের হয়েছে না, মনে হইতেছে অনেক টেস্ট হবে মাংসটা। আমার জায়ের মাংস মানে রোস্টের জন্য মাংসটা ভাজাও প্রায় হয়ে গেছে। এই যে এখন সে রোস্ট রান্না করবে, এর জন্য আর কি মশলা কষাচ্ছে। যে তেলটা গরম প্রায় হয়ে আসছে, এর ভিতরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছে। এখানে এইটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মেশাবে। তারপরে এখানে আর কি দিয়ে দিবে একে একে সব মশলা। এই যে একটু কাঁচামরিচ দিছি, রোস্টটা আবার একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি খেতে আমরা সবাই পছন্দ করি। এর জন্য এইখানে এখন যে ডিসকালার মার্কা রসুনটা আছে না, ওইটা দিবে আর কি। কেন যে কালারটা এরকম হলো আমরা কেউই বুঝতে পারতেছি না। যাক, নেক্সটে দেখবো আবার এরকম হয় কি না। কী কারণে ভুল হয়েছে বলতে পারবো না, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এখন আদা বাটা দিতেছে, আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে এখন একটু এই যে রোস্টের মশলাগুলো দিয়ে দিতেছে। রোস্টের মশলাগুলো সব দিয়ে দিবে একসাথে, দেওয়ার পর একটু ভালোভাবে কষাতে হবে যাতে তেলটা উঠে উঠে আসা ভাব হয়। এই যে রোস্টের মশলাগুলো সব একসাথে দিয়ে দিতেছে আর ভালোভাবে কষাচ্ছে। যে দেখেন এখন দুধ দিয়ে দিতেছে, গরুর দুধ। এটা সকালবেলা আমার শ্বশুর বাজারে গিয়ে এই দুধটা আনছে এই রোস্টে দেওয়ার জন্য শুধু, আর পোলাও রানবে এর জন্য। এই যে দুধ দিয়ে দিছি, এখন ভালোভাবে কষাচ্ছে। এই যে হয়ে গেছে, প্রায় কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো সব দিয়ে দিবে আর কি, সব দিয়ে একদম নেড়ে চেড়ে ভালোভাবে ফুটায়া সিদ্ধ করতে হবে মাংসগুলো। যেহেতু এটা পোলট্রি মুরগির মাংস,
এর জন্য ভালোভাবে মানে সিদ্ধ হতে হবে, নাহলে তো ভিতরটা কাঁচা থাকবে। এর জন্য যে ভালোভাবে নাড়তেছে, নেড়ে চেড়ে এই যে একটু পানি দিয়ে দিছে সামান্য, তারপরে এই যে একটু ফুটতেছে। আর দেখেন আগুনটা দেখলে কেমন যেন ভয় লাগে না, ভিতরটা একদম দগদগ আগুন। এদিকে আমি আবার মাংসটার দিকে চলে আসলাম, দেখি কেমন হয়েছে। আমি একটু টেস্ট করে দেখতেছিলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনার সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।